এসএসসি পরীক্ষার্থী প্রিয় শিক্ষার্থীরা, তোমাদের পরীক্ষা একেবারেই সন্নিকটে চলে আসছে। অর্থাৎ পরীক্ষা তোমাদের দরজার সামনে দাঁড়িয়ে আছে, দরজাটা খুলবে আর পরীক্ষার দেখা পাবে। আগামী 10 তারিখে তোমাদের পরীক্ষা, মাঝখানে শুধু হাতে তোমাদের দুটো দিন। প্রথম পরীক্ষা হচ্ছে বাংলা প্রথম পত্র। তো তোমরা অনেকেই বলেছিলে যে বাংলা প্রথম পত্রের একটি চূড়ান্ত, অতি সংক্ষিপ্ত এবং কার্যকরী সাজেশন নিয়ে তোমাদের সামনে আসার জন্য। তো তোমাদের অনুরোধে আমি বাংলা প্রথম পত্রের যে সৃজনশীল 70 নম্বর রয়েছে, সেই 70 নম্বর কমন 100% গ্যারান্টি সহকারে বলছি আমি যে 70 নম্বরই কমন পাবে। এই চূড়ান্ত সাজেশনটা তোমরা যদি ফলো করো, এই 2 দিন যদি একটু ভালো করে পড়ো, তাহলে এই সাজেশন থেকে তোমরা 70 নম্বরই কমন পাবে। আমি তোমাদের এই গ্যারান্টি দিচ্ছি। সকল বোর্ডে পরীক্ষায় আসার জন্য টপ হিট লিস্টে যে যে গল্প এবং কবিতাগুলো রয়েছে আমি সেগুলো সাজিয়ে নিয়েছি। তো বাংলা প্রথম সৃজনশীলে তোমাদের 70 নম্বর রয়েছে, অর্থাৎ লিখিততে তোমাদের 70টি নম্বর রয়েছে। এখানে একটা বড় একটা অ্যামাউন্ট এখানে কিন্তু। তো সৃজনশীল এই 70 অংশের মধ্যে গদ্য রয়েছে, পদ্য রয়েছে, উপন্যাস রয়েছে এবং নাটক রয়েছে। এখন প্রথমে এই গদ্য অংশ থেকে তোমাদের 4টি প্রশ্ন হবে, সর্বমোট 4টি প্রশ্ন হবে এবং সেখান থেকে তোমাকে ন্যূনতম কমপক্ষে 2টো প্রশ্নের উত্তর এখান থেকে বাধ্যতামূলকভাবেই করতে হবে। অর্থাৎ এখানে তুমি 2টো প্রশ্নের উত্তর অবশ্যই তোমাকে করতে হবে, ঠিক আছে? 2টো প্রশ্নের উত্তর তুমি এখান থেকে করবে। এই গদ্য অংশকে আমি আবার 2টো ভাগে ভাগ করে নিয়েছি, একটি হলো গল্প অংশ আর একটা হলো প্রবন্ধ অংশ। তোমরা অনেকেই বুঝতে পারো না যে গল্প কি, প্রবন্ধ কি, তোমরা এই দুটো জিনিসকে আলাদা করতে পারো না। তো গল্প হচ্ছে একটা কাহিনী যেখানে কিছু ক্যারেক্টার বা চরিত্র থাকে, আর প্রবন্ধ হচ্ছে কি, প্রবন্ধ হলো একটি নির্দিষ্ট টপিক নিয়ে বা নির্দিষ্ট একটি বিষয় নিয়ে আলোচনা, সমালোচনা বা নিজস্ব মতামত প্রদান করা। তো এই গল্পের মধ্যে যে গল্পগুলো টপ হিট লিস্টে রয়েছে, অর্থাৎ পরীক্ষায় আসার উপযোগী খুবই সম্ভাবনা রয়েছে, তার মধ্যে প্রথমে রয়েছে শুভা। দেখো আমি 3 স্টার দিয়েছি এবং 2 স্টার দিয়েছি, অর্থাৎ 3 স্টার এবং 2 স্টার ব্যবহার করেছি। 3 স্টার অর্থ হলো বেশি গুরুত্বপূর্ণ এবং পরীক্ষায় আসার সম্ভাবনা 99%। 3 স্টারগুলো 99% আসার সম্ভাবনা রয়েছে এবং 2 স্টারগুলো 90% আসার সম্ভাবনা রয়েছে। শুভা এর পরে রয়েছে আম আটির ভেপু। আম আটির ভেপুও 3 স্টারের মধ্যে পড়ে। এরপরে রয়েছে 71-এর দিনগুলি। 71-এর দিনগুলি, তোমরা এখন বলতে পারো যে মুক্তিযুদ্ধ নিয়ে কি এবার প্রশ্ন হতে পারে? এই প্রশ্নটা তোমরা করতে পারো বা তোমাদের মনে এই সংখ্যাটা তৈরি হতে পারে। আমি বলছি তোমাদের, হ্যাঁ, এখান থেকে প্রশ্ন হতে পারে। 71কে বা মুক্তিযুদ্ধকে আমরা কিন্তু কোনোভাবেই অস্বীকার করতে পারি না, সুতরাং এই টপিকটা খুবই গুরুত্বপূর্ণ। তারপরে রয়েছে মমতাদি, এরপরে রয়েছে অভাগীর স্বর্গ, তারপরে 2 স্টারের মধ্যে গল্প, 2 স্টারের মধ্যে রয়েছে নিমগাছ। তো দেখো, বিভিন্ন বোর্ডের যে প্রশ্নগুলো সেগুলো অ্যানালাইসিস করে এবং টেস্ট পেপারগুলো অ্যানালাইসিস করে আমি এই সংক্ষিপ্ত সিলেবাসটা তোমাদের জন্য তৈরি করেছি। এরপরে দেখো প্রবন্ধের মধ্যে টপ হিট লিস্টে কি কি রয়েছে। প্রথমেই রয়েছে উপেক্ষিত শক্তির উদ্বোধন, এটি 3 স্টারের মধ্যে রয়েছে। এরপরে রয়েছে শিক্ষা ও মনুষ্যত্ব, এটিও 3 স্টারের মধ্যে রয়েছে। এরপর রয়েছে মানুষ মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এটিও 3 স্টারের মধ্যে রয়েছে। এরপরে 3 স্টারের মধ্যে রয়েছে আরেকটি, সেটা হচ্ছে বই পড়া। তো 2 স্টারের মধ্যে রয়েছে সাহিত্যের রূপ ও রীতি। যদি এই 3 স্টার ফেল হয়ে যায় তাহলে 2 স্টার অবশ্যই কাজে লাগবে। দেখো তোমাদের বইয়ে কিন্তু অনেকগুলো গল্প এবং প্রবন্ধ রয়েছে, সেখান থেকে বাছাই করে একটা শর্ট সিলেবাস তৈরি করা কিন্তু 4টেখানি কথা নয়। তো আশা করছি এগুলো যদি তোমরা ফলো করো এই গদ্য অংশ, তাহলে তোমরা অবশ্যই কমন পাবে। এরপর আসা যাক পদ্য অংশে। পদ্য অংশ থেকে মোট 3টি প্রশ্ন হবে এবং 2টি প্রশ্নের উত্তর এখান থেকে করতে হবে। অর্থাৎ তোমাকে অবশ্যই এখান থেকে বাধ্যতামূলকভাবেই 2টি প্রশ্নের উত্তর করতে হবে। তো পদ্য অংশের মধ্যে যে টপ হিট লিস্টে তোমাদের 25 সালের এসএসসি পরীক্ষার্থীদের জন্য টপ হিট লিস্টে যে কবিতাগুলো রয়েছে সেগুলো হচ্ছে কি, 3 স্টারের মধ্যে রয়েছে বঙ্গবাণী, মানুষ, আমার পরিচয়, রানার এবং সাহসী জননী বাংলা। এই 5টি তোমাদের জন্য খুবই খুবই গুরুত্বপূর্ণ। কারণ হচ্ছে কি, এই তোমাদের টেস্ট পেপার থেকে শুরু করে বিভিন্ন বোর্ডের যে প্রশ্নগুলো রয়েছে সেগুলো অ্যানালাইসিস করে দেখা গেল যে 24 সালে এই 5টি থেকে খুব একটি প্রশ্ন হয়নি, যার কারণে তোমরা যারা 25 সালে এসএসসি পরীক্ষা দিচ্ছ তাদের জন্য খুবই 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 গুরুত্বপূর্ণ।
3 স্টার দেওয়া কবিতাগুলোর পাশাপাশি 2 স্টার দেওয়া কবিতাগুলোও তোমাদের পড়তে হবে। এবং একটা কথা তোমরা মাথায় রাখবে, আমি এই সাজেশনটা তৈরি করেছি সৃজনশীল অংশের জন্য, অবশ্যই নট ফর নৈর্ব্যক্তিক প্রশ্নের জন্য। এটা অবশ্যই কিন্তু নৈর্ব্যক্তিক প্রশ্নের জন্য নয়। তোমরা যারা মনে করতেছো যে নৈর্ব্যক্তিক প্রশ্নের জন্য তোমরা এগুলো পড়ে যাবে, তাহলে কিন্তু তোমরা ওই নৈর্ব্যক্তিকে যে 30 নম্বর রয়েছে 30-এর মধ্যে 30 কিন্তু তোমরা কমন পাবে না। কারণ হচ্ছে কি, বোর্ড পরীক্ষায় পুরো বই থেকেই কিন্তু নৈর্ব্যক্তিক প্রশ্ন হবে। অর্থাৎ আমার এই শর্ট সাজেশনটা শুধুমাত্র সৃজনশীলের জন্য। অর্থাৎ সৃজনশীলে যে তোমাদের 70 নম্বরের প্রশ্ন হবে, সেই 70 নম্বর কমনের নিশ্চয়তা তুমি এখান থেকে পাবে, কিন্তু নৈর্ব্যক্তিক যে 30 নম্বর রয়েছে সেই 30 নম্বরের নিশ্চয়তা তুমি এখান থেকে পাবে না। এখান থেকে সর্বোচ্চ তুমি 20 নম্বরের নিশ্চয়তা পাবে নৈর্ব্যক্তিকে, কিন্তু আলাদা যে এক্সট্রা 10 নম্বর রয়েছে সেই 10 নম্বরের জন্য তোমাকে সব পড়তে হবে। অর্থাৎ নৈর্ব্যক্তিকের জন্য কোনো শর্ট সিলেবাস নেই। যারা নৈর্ব্যক্তিকের জন্য তোমাকে শর্ট সিলেবাস দিয়েছে, আমি মনে করি যে তারা তোমার ক্ষতি ছাড়া উপকার করবে না। কারণ হচ্ছে কি, তুমি যদি A+ পেতে চাও তাহলে তোমাকে নৈর্ব্যক্তিকের জন্য সবগুলোই পড়তে হবে, আর সৃজনশীল 70-এর জন্য তুমি আমার এই সাজেশনটা ফলো করতে পারো। আমি 100% শিওর তুমি এখান থেকেই 70 নম্বর অবশ্যই কমন পাবে। আর একটা প্রশ্ন তোমরা বেশিরভাগ স্টুডেন্টরাই করে থাকো, সেটা হচ্ছে কি, বোর্ডের প্রশ্নগুলো গুরুত্বপূর্ণ কতটা? আমি বলি বোর্ডের প্রশ্নগুলো অনেক অনেক গুরুত্বপূর্ণ। তোমাদের প্রতি পরামর্শ থাকবে যে তোমরা যদি A+ পেতে চাও তাহলে বোর্ডের প্রশ্নগুলোকে অবশ্যই প্রাধান্য দেবে, অবশ্যই বোর্ডের প্রশ্নগুলো বারবার করে বহুবার পড়বে। এবং এই যে সামনে 2টা দিন রয়েছে, এই 2টো দিন তোমরা হচ্ছে বোর্ডের প্রশ্নগুলো এবং টেস্ট পেপারটা ভালো করে ফলো করো, তাহলে তুমি বাংলা প্রথম পত্রে A+ নিশ্চিন্তে নির্দ্বিধায় পাবে। তো এখন আমরা সহপাঠে চলে যাই। দেখো, সহপাঠ বিষয়টা কিন্তু বরাবরই একটি অবহেলার বিষয়। স্কুলের স্যারেরাও এটাকে অতটা গুরুত্ব দিয়ে পড়ায় না, এবং তোমরাও হচ্ছে এটাকে অতটা গুরুত্ব দাও না। কিন্তু এখান থেকে কিন্তু তোমাকে 2টো প্রশ্নের উত্তর অবশ্যই করতে হয়। অর্থাৎ এখান থেকে, অর্থাৎ সহপাঠ থেকে তোমার 4টি প্রশ্ন হবে এবং 2টো প্রশ্নের উত্তর বাধ্যতামূলকভাবে অবশ্যই তোমাকে করতে হবে। বাংলা সহপাঠে একটি উপন্যাস এবং একটি নাটক থাকে। 1 নম্বরে রয়েছে কাকতাড়ুয়া, এটা হচ্ছে উপন্যাস। এখান থেকে তোমাদের 2টো প্রশ্ন হবে এবং একটি প্রশ্নের উত্তর তোমাকে অবশ্যই করতে হবে। 2 নম্বরে রয়েছে বহিপীর, এটি একটি নাটক। এখানেও 2টি প্রশ্ন হবে এবং 2টো থেকে তোমাকে একটা প্রশ্নের উত্তর অবশ্যই করতে হবে। এখন দেখব কোন অংশ থেকে তোমাদের কতটি প্রশ্নের উত্তর অবশ্যই করতে হবে। তো গদ্য অংশে 4টি প্রশ্ন থাকবে, সেখান থেকে তোমাকে 2টো প্রশ্নের উত্তর অবশ্যই করতে হবে। পদ্য অংশে 3টি প্রশ্ন থাকবে মোট, সেখান থেকে তোমাকে 2টো প্রশ্নের উত্তর অবশ্যই করতে হবে। উপন্যাস অংশ থেকে তোমার 2টো প্রশ্ন হবে, সেখান থেকে একটি প্রশ্নের উত্তর অবশ্যই করতে হবে। নাটক অংশ থেকেও 2টো প্রশ্ন থাকবে, সেখান থেকে তোমাকে একটি প্রশ্নের উত্তর বাধ্যতামূলকভাবে করতে হবে। তো এই জিনিসটাই কিন্তু তোমরা অনেকে বোঝো না। তোমরা পরীক্ষার হলে গিয়ে ঘাবড়ে যাও যে কোন অংশ থেকে কতটার প্রশ্নের উত্তর তুমি করবে। তো এখন দেখো, আমরা গদ্য অংশ থেকে বাধ্যতামূলকভাবে 2টো করলাম, পদ্য অংশ থেকে বাধ্যতামূলকভাবে 2টো করলাম, উপন্যাস থেকে একটি, নাটক থেকে একটি, অর্থাৎ সর্বমোট আমরা 6টি প্রশ্ন বাধ্যতামূলকভাবেই করলাম। এখন তোমাদের কিন্তু প্রশ্নের উত্তর করতে হবে মোট 60টি, তাই না? 60টি সৃজনশীলের উত্তর করতে হয়। তাহলে আর একটি তুমি কোন অংশ থেকে করবে, এটা একটা প্রশ্ন না? আমি জানি এই প্রশ্নটা তোমাদের সকলেরই আছে। তো এই যে 6টি প্রশ্ন বাধ্যতামূলকভাবে করার পরে তুমি আর একটি প্রশ্নের উত্তর যে কোনো অংশ থেকে তুমি করতে পারবে। তোমার যে অংশে কমন পড়েছে সেই অংশ থেকেই তুমি সেই প্রশ্নটির উত্তর করতে পারবে। আমি এখানে নিচে লিখে রেখেছি, দেখো, যে বাকি একটি প্রশ্নের উত্তর যে কোনো অংশ থেকে তুমি করতে পারবে। এ নিয়ে চিন্তা ভাবনা করার কোনো দরকার নেই। তো এই হচ্ছে বাংলা প্রথম পত্রের চূড়ান্ত এবং সর্বশেষ এবং কার্যকরী একটি শর্ট সাজেশন। তোমরা যদি, আমি বিশ্বাস করি, তোমরা যদি এই যে মাঝখানে 2টো দিন রয়েছে, এই 2টো দিন যদি আমার এই সিলেবাস অনুসারে তোমরা খুব ভালোভাবে পড়াশোনা করে পরীক্ষার হলে গিয়ে বসো, তাহলে আমি বিশ্বাস করি তুমি এই সৃজনশীলের 70-এর মধ্যে 70ই কমন পাবে এবং এখান থেকে A+ নম্বর ক্যারি করতে পারবে। সৃজনশীলে A+ নম্বর তুলে নেওয়ার আর একটি টেকনিক রয়েছে। সেই টেকনিকটা কি তোমরা কি জানতে চাও?
আমি বলছি, সেই টেকনিকটা হলো লেখাটা সুন্দর করা এবং সুন্দরভাবে উপস্থাপন করা, কোনো ধরনের কাটাকাটি না করা। আরেকটি টেকনিক হলো যে তুমি যে প্রশ্নটার উত্তর খুব ভালো পারো, তোমার খুব মুখস্থ রয়েছে, ঠোঁটস্থ রয়েছে, তুমি খুব সুন্দরভাবে লিখতে পারবে, সেই প্রশ্নটার উত্তর তুমি আগে করবে। কারণ হচ্ছে ফার্স্ট ইমপ্রেশন বলে একটা কথা রয়েছে। তো ধরো প্রথমে তুমি এমন একটি প্রশ্নের উত্তর করলে যেখানে কাটা ছেঁড়া যা তা অবস্থা করে দিলে, তো পরীক্ষক যখন তোমার ওই খাতাটি কাটবে তখন প্রথমেই যখন দেখবে তুমি অনেক কাটাকাটি করেছো, তাহলে কিন্তু কি হলো, তোমার প্রতি একটি নেগেটিভ ধারণা বা নেতিবাচক ধারণা তৈরি হলো পরীক্ষকের কাছে। যিনি তোমার খাতাটি কাটবেন তিনি মনে করতে পারেন তুমি খুব ভালো স্টুডেন্ট নও, তুমি একটা এভারেজ স্টুডেন্ট, যার কারণে পরবর্তীতে ভালো লিখলেও তোমাকে এভারেজ একটা নাম্বার দিতে পারে। তো তোমাদের প্রতি শুভকামনা থাকলো, তোমরা আশা করছি পরীক্ষায় খুব ভালো করবে এবং বাংলা প্রথম পত্রে A+ পাবে।